হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু, মজাদার, আকর্ষণীয়, মুখরোচক একটি ভর্তার আইটেম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো লাল আলুর পোড়া ভর্তা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি ছোট ছোট সাইজের লাল আলুগুলো নিয়ে নিয়েছি। এই আলু দিয়ে যে কোনো তরকারি, ভাজি, ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। আজকে আমি ভর্তার আইটেম তৈরি করব। এই আলুগুলোকে এখন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এই ছোট ছোট লাল গোল আলুগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। পানি ঝরিয়ে নেওয়ার পর এখন এগুলোকে আমি চুলাতে একটি তাওয়াতে বসিয়ে দিয়েছি। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম থাকবে। আপনারা চাইলে যে কোনো পাত্রে এই আলুগুলোকে বসিয়ে দিতে পারেন, তবে তাওয়াতে দিলে এই আলুর পোড়া ভাবটা খুব ভালোভাবে চলে আসবে। অন্য একটি পাত্রে আমি দিয়ে দিলাম সরিষার তেল হাফ কাপ পরিমাণে। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম টু লো হিটে দিয়ে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস ভেজে নিব ভর্তার জন্য। প্রথমে দিয়ে দিলাম শুকনা মরিচ ৬-৭টি, ভালোভাবে তেলে ভেজে তুলে নিয়েছি। যে কোনো ভর্তাতে শুকনা মরিচ দিলে টেস্টটা দারুণ হয়। ভেজে তুলে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম ৪-৫টা রসুন কোয়া, এগুলোকেও ভেজে তুলে নিয়েছি। এখন আমি ওই সেম তেলেই দিয়ে দিলাম আস্ত জিরা হাফ টেবিল চামচ পরিমাণে। জিরাগুলোকেও আমি ওই তেলে ভেজে তুলে নিচ্ছি। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এগুলোকে তেলের মধ্যে ভেজে নিব লাল লাল করে। ভেজে তুলে নিলাম সবগুলো উপকরণ। অপর চুলাতে আমার আলু এক পাশ হয়ে গেছে। এখন অন্য পাশ উল্টে দিয়ে ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রায় পোড়ানো হয়ে এসেছে। সবগুলো এভাবে আমি পুড়িয়ে নিয়ে তুলে নিয়েছি অন্য একটি পাত্রে। এখন এগুলোকে আমি শিলপাটায় বেটে নিব। যে কোনো ভর্তা শিলপাটায় বেটে নিলে তার স্বাদ অনেক ভালো হয়। শিলপাটাতে আমি প্রথমে আলুগুলোকে বেটে নিয়েছি। আলুর চামড়া সহই আমি বেটে নিয়েছি। বেটে নেওয়া হয়ে গেলে এখন আমি অন্যান্য উপকরণগুলো আলুর সাথে যোগ করব। দিয়ে দিচ্ছি শুকনা মরিচগুলো। শুকনা মরিচের বোটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ এবং লবণ হাফ টেবিল চামচ পরিমাণে। আপনারা লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারেন। একটু হালকা হাতে চটকে নিয়ে এগুলোকে আমি শিলপাটায় বেটে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি জিরাগুলো, যেগুলো ভেজেছিলাম সেগুলো। সবগুলো উপকরণকে এখন আমি ভালোভাবে আবারও ১-২ বারের মতো আলু সহ বেটে নিচ্ছি শিলপাটায়। সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ একটা ভর্তা তৈরি হয়েছে। আমি একটি পাত্রে নিয়ে নিলাম। এখন আমি যেই তেলে সবগুলো উপকরণ ভেজে নিয়েছিলাম সেই তেলগুলো দিয়ে দিলাম। ভর্তার সাথে সরিষার তেল যোগ করলে স্বাদ আরও দ্বিগুণ হয়। আর যেহেতু আলু ভর্তা সরিষার তেল অবশ্যই লাগবে, তাই আমি সরিষার তেলগুলো দিয়ে দিয়েছি। এবং জিরা দেওয়ার কারণে এই ভর্তার ফ্লেভার আরও সুন্দর এবং দারুণ হয়েছে। ব্যাস, সহজেই তৈরি হয়ে গেল আমার ঝটপট মজাদার পোড়া আলুর ভর্তা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারাও বাসায় এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। একবার তৈরি করলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি আপনারা বারবার তৈরি করে খাবেন। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। পরবর্তীতে হাজির হব এরকম আরও সুস্বাদু, মজাদার, ইউনিক কোনো রেসিপি নিয়ে।
আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।